নির্বাচন কমিশন ভবনে সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের শুনানি শুরু হয়েছে। তবে শুনানির শুরুতেই হই হট্টগোলে জড়িয়ে পড়ে প্রতিপক্ষ গ্রুপ। উত্তেজনার এক পর্যায়ে তাদেরকে হাতাহাতিও করতেও দেখা যায়। তবে শুনানি শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আবেদনগুলো নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিদের শুনানিতে যৌক্তিক বিষয়গুলো উপস্থাপনের পরামর্শ দেন তিনি। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের 18টি আসনের উপর শুনানি চলছে। তবে আলোচনার শুরুতেই প্রতিপক্ষ গ্রুপগুলোর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই উত্তেজনার এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 10 আগস্টের মধ্যে 83টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে 1770টি দাবি আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়। 24 আগস্ট থেকে শুরু হওয়া এই শুনানি চলবে চলতি মাসের 27 তারিখ পর্যন্ত। এই 4 দিন দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। অনেকে আমাদের কাছে ইতিপূর্বে অনেক দাবি আপত্তি জানিয়েছিল, সেগুলো বিবেচনায় নিয়েছে। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।